আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইটুসফট সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক কিছু বিষয় জেনেছিলাম এবং ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা সম্বন্ধে জেনেছিলাম, ওয়ার্ডপ্রেসের ফিউচার সম্বন্ধে জেনেছিলাম এবং ওয়ার্ডপ্রেসের মার্কেট প্লেসে বর্তমান অবস্থান সম্বন্ধে জেনেছিলাম এবং বলেছিলাম যে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে একটি সম্পূর্ণ টিউটোরিয়াল সিরিজ তৈরি করব। তো ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সিরিজ তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ইনস্টল দিতে হবে। তো ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ইনস্টল দেওয়ার পূর্বেই আমাদের আরও কিছু সফটওয়্যার প্রয়োজন। আসলে এটা এবার কি সফটওয়্যার, যে সফটওয়্যার প্রয়োজন মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেস সিএমএসটি পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ এবং মাইএসকিউএল ডেটাবেস দিয়ে তৈরি করা। যেহেতু ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে মাইএসকিউএল ডেটাবেস দিয়ে তৈরি করা এবং ফ্রন্টএন্ডে পিএইচপি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, সেহেতু এই পিএইচপি ল্যাঙ্গুয়েজ এবং মাইএসকিউএল ডেটাবেস নর্মালি যে ব্রাউজার আছে এই ব্রাউজার রান করতে পারবে না। সেহেতু রান করতে না পারার জন্য ব্যাকএন্ডে একটি লোকাল সার্ভার ইনস্টল করতে হবে, অর্থাৎ আমার এই কম্পিউটারটিকে একটি লোকাল সার্ভারে রূপান্তর করতে হবে। এর জন্য হচ্ছে যে সমস্ত সফটওয়্যার ইউজ করা যায় এই সমস্ত সফটওয়্যারের মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় হচ্ছে জ্যাম্প, ওয়াম্প ইত্যাদি। তো আমি জ্যাম্প ব্যবহারে অভ্যস্ত এবং আমি জ্যাম্প ব্যবহার করে থাকি, সেহেতু আমি জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করে দেখাবো। তো জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনাদের যাদের কাছে জ্যাম্প সফটওয়্যার নাই তারা আপনারা গুগল থেকে XAMPP জ্যাম্প ডাউনলোড লিখে যদি ব্রাউজ করেন তাহলে আপনারা জ্যাম্প ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবেন। তো এই যে গুগলে সার্চ করার পরে দেখতে পাচ্ছি apache-friends.org নামে একটা ওয়েবসাইট আসছে। এখান থেকে যদি আপনি এই ডাউনলোডের এই লিঙ্কে প্রেস করেন, প্রেস করার পরে এইখান থেকে এই ওয়েবসাইট থেকে আপনি জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার আগে আপনি দেখে নেবেন যে আপনার পিসির যে বিট রেট সেই বিট রেটটা কত। এখানে 64 আছে, 64 আছে, 64 আছে, কোনো কোনো পিসিতে আবার 34 থাকতে পারে। এরপরে আবার এখানে লিনাক্সের জন্য ভার্সন আছে, তারপরে অন্যান্য ওএসের জন্য বিভিন্ন ভার্সন আছে। তো এখন আমরা মূলত হচ্ছে ডাউনলোড করব না, কারণ এটা আমাদের কম্পিউটারে অলরেডি ডাউনলোড করা আছে। আমাদের যেখানে ডাউনলোড করা আছে সেখান থেকে হচ্ছে আমরা ইনস্টল শুরু করে দেবো। তো আমাদের যেখানে ডাউনলোড করা আছে সেখানে যাই এবং সেখানে যাওয়ার পরে আমরা আমাদের এই যে জ্যাম্প উইন্ডোজ 64 নামে একটা সফটওয়্যার ডাউনলোড করা আছে, এই সফটওয়্যারটা এখান থেকে আমরা ইনস্টল করব। তাহলে আমরা প্রথমেই ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আমরা সফটওয়্যার ইনস্টল শুরু করে দেবো। এখন এই যে আমরা ডাবল ক্লিক করে সফটওয়্যার ইনস্টল শুরু করে দিলাম, এইখানে আমরা একটু ব্যাকে যাব। ব্যাকে গিয়ে একটা জিনিস দেখে আসবো, আসলে এইদিকে স্কাইপিটা রান আছে কিনা। দেখতে পাচ্ছি যে এখানে স্কাইপি রান আছে। স্কাইপিটা আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এদিকে ক্লোজ স্কাইপি দিয়ে দিব, কারণ হচ্ছে স্কাইপি যে পোর্টে রান করে জ্যাম্পও সেই একই পোর্টে রান করার ট্রাই করে। এই জন্য আমরা স্কাইপিটা এখান থেকে ক্লোজ করে রেখে তারপরে কাজ শুরু করব। এবার আমরা আগের মতোই ডাবল ক্লিক করি এবং এরপর আমরা এখান থেকে ইয়েস বাটনে প্রেস করি। ইয়েস বাটনে প্রেস করার পর পরবর্তী কাজ আমাদের শুরু হয়ে যাবে। তো এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ আসছে, সেটা আমরা ইগনোর করে যাই এবং ওকে বাটনে প্রেস করি। প্রেস করার পরে এদিকে দেখতে পাচ্ছি যে জ্যাম্প সেটআপ উইজার্ড চলে আসলো। এখান থেকে আমরা নেক্সট বাটনে প্রেস করব। নেক্সট বাটনে প্রেস করার পরে বলতেছে যে এইখানে কি কি আপনার লাগবে পাল আমরা তুলে দিতে পারি। এদিকে যে সমস্ত ব্যাপার আছে এগুলো আমরা প্রয়োজন না থাকলে তুলে দিতে পারি। আর যদি মনে করেন যে আপনি ডিফল্ট যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখবেন তাহলে জাস্ট এখান থেকে নেক্সট বাটনে প্রেস করবেন। আমি নর্মালি ডিফল্ট যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখবো। এরপর আছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে এই জ্যাম্পটি কোন ফোল্ডারে ইনস্টল হবে। দেখুন এখানে সি ড্রাইভের মধ্যে জ্যাম্প নামে একটি ফোল্ডার ক্রিয়েট হবে এবং সেই ফোল্ডারের মধ্যে জ্যাম্প ইনস্টল হবে। তো এখানে আমরা এই কাজটা সি ড্রাইভে না করে আমরা অন্য ড্রাইভে করব, কারণ সি ড্রাইভে করলে আমাদের উইন্ডোজ দিলে এই জ্যাম্প সফটওয়্যারটি চলে যাবে। আমরা সেহেতু এখান থেকে ড্রাইভ লোকেশন চেঞ্জ করে দেবো। তাহলে আমরা সির পরিবর্তে আমরা ডি ড্রাইভ ইউজ করি। আমাদের যে ডি ড্রাইভ আছে এদিক থেকে ডি ড্রাইভটা ইউজ করি। ডি ড্রাইভটা সম্পূর্ণ ব্ল্যাঙ্ক আছে, ডি ড্রাইভে কোনো কিছু নাই, 100 জিবি। এখান থেকে আমরা ডি ড্রাইভ সিলেক্ট করে এরপর এখান থেকে আমরা এবার কি করে দেবো, নেক্সট বাটনে প্রেস করব। প্রেস করার পরে বলতেছে যে এখানে জ্যাম্প নামে কোনো ফোল্ডার নাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ডি ড্রাইভের মধ্যে আমরা যাই, ডি ড্রাইভের মধ্যে গিয়ে আমরা জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিই। এইখানে আমরা জ্যাম্প নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিই। নিউতে যাই, XAMPP জ্যাম্প নামে একটা ফোল্ডার এখানে আমরা ক্রিয়েট করে রাখলাম। এখন যদি আমরা এখানে চলে আসি, চলে এসে এখান থেকে আবার ব্রাউজ করি, এই যে এখানে জ্যাম্প নামে ফোল্ডার পাবো এবং এখান থেকে এটাকে
সিলেক্ট করে দিয়ে এবার নেক্সট বাটনে প্রেস করব। প্রেস করার পরে এবার বলছে যে লার্ন মোর অ্যাবাউট জ্যাম্প, অর্থাৎ জ্যাম্প সম্বন্ধে আরও অনেক কিছু জানতে চান কিনা সেটা এখান থেকে দেখাবে। এটা আমরা তুলে দিলেও পারবো, রাখলেও পারবো। আমরা এখান থেকে নেক্সট বাটনে প্রেস করব। এবার দেখতে পাচ্ছি যে এইখানে একটা বিষয় জানার জন্য নোটিফিকেশন আসছে। যে জিনিসটা হচ্ছে আমরা একটু আগে বলছিলাম যে এই যে এখানে টিক দেওয়ার কারণে নোটিফিকেশন আসছে, তো এটা আমরা টিক না দিলে নোটিফিকেশনটা আসতো না। তাহলে আমরা এবার নেক্সট বাটনে প্রেস করি। নেক্সট বাটনে প্রেস করার পরে এবার আমাদের মূল যে ইনস্টলেশন সেই ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেল। এবং দেখুন আমার ফোল্ডার কিন্তু একটু আগেই ফাঁকা ছিল, এখনই কিন্তু ফোল্ডারে বিভিন্ন ফাইল এবং ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। অর্থাৎ জ্যাম্প ফোল্ডার একটু আগে ব্ল্যাঙ্ক ছিল, এর মধ্যে অনেক ফাইল ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হইতে থাকলো। অর্থাৎ এভাবেই হচ্ছে জ্যাম্প ইনস্টলের কাজ ব্যাকএন্ডে চলতেছে এবং আমরা চোখের সামনেই সেটা দেখতে পাচ্ছি। তো এই জ্যাম্পটি সম্পূর্ণ ইনস্টল হতে একটু সময় লাগবে, ধৈর্য ধরে আপনাকে ওয়েট করতে হবে এবং ওয়েট করার পরে পরবর্তী কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ আবার করতে থাকবো। এ পর্বে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বেশ কিছু এক্সেস চাচ্ছে। আমরা এখান থেকে এই এক্সেসগুলো অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দিলে আমাদের ইনস্টলেশন প্রসেস সম্পূর্ণ হবে। এবার দেখতে পাচ্ছি যে আমাদের জ্যাম্পটি ইনস্টল সম্পূর্ণ হয়ে গেল এবং ইনস্টল সম্পূর্ণ হওয়ার পর একটি ডায়লগ বক্স আসছে যে এইখান থেকে আমি যদি ফিনিশ বাটনে ক্লিক করি এবং এই টিক বাটনটা দেওয়া থাকার কারণে অটোমেটিক কন্ট্রোল প্যানেল অন হয়ে যাবে। তাহলে আমরা এখন ফিনিশ বাটনে প্রেস করি। ফিনিশ বাটনে প্রেস করলে আমাদের মোটামুটি জ্যাম্প সেটআপের কাজ শেষ। এখন এখানে দুটি অপশন আসছে যে ল্যাঙ্গুয়েজ সেটআপ, একটা হচ্ছে ইউএস ইংলিশ আর একটা হচ্ছে ইউকে ইংলিশ। আমরা ইউএস ইংলিশই রাখলাম এবং সেভ বাটনে প্রেস করলাম। তাহলে এইবার দেখুন ওই যে আমরা টিক দিয়ে রাখছিলাম সেই টিক দিয়ে রাখার কারণে এখানে অটোমেটিক জ্যাম্প কন্ট্রোল প্যানেল অন হয়ে গেছে। তাহলে এবার আমরা এই জ্যাম্প কন্ট্রোল প্যানেলের এই দিক থেকে একটি একটি করে সার্ভার অন করব। আমাদের দুটি সার্ভার প্রয়োজন, একটি হচ্ছে অ্যাপাচি সার্ভার আর একটা হচ্ছে MySQL সার্ভার। এই দুটি সার্ভার হচ্ছে আমাদের PHP এবং MySQL রান করার জন্য প্রয়োজন। তাহলে এই দুটি আমরা এখান থেকে মডিউল দুটি এইখান থেকে স্টার্ট বাটনে প্রেস করে অন করে ফেলবো। আমরা প্রথমেই অ্যাপাচি অন করে ফেললাম। এরপরে আমরা অ্যাপাচি অন হয়ে যাওয়ার পরে এই MySQLটা এখান থেকে অন করব। এবার দেখতে পাচ্ছি আমাদের একটি পারমিশন চাচ্ছে, সেই পারমিশনটা এখান থেকে আমরা অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর আশা করা যায় MySQLটাও রান হয়ে যাবে বা অন হয়ে যাবে। দেখুন আমাদের PHP এবং MySQL দুটি রান হয়ে গেল। তাহলে এই যে PHP এবং MySQL দুটি রান হয়ে গেল, যতবার আপনি লোকাল পিসিতে কাজ করতে যাবেন ততবারই আপনাকে এই জ্যাম্পের কন্ট্রোল প্যানেলটি অন করে এইখান থেকে এই দুটি সার্ভারকে আপনাকে রান করে নিতে হবে। তা না হলে আপনি PHP MySQL বা ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন না। অর্থাৎ আপনার কম্পিউটার তো কোনো সার্ভার না, সেটাকে একটি সার্ভার তৈরি করার জন্য বা বানানোর জন্য হচ্ছে মূলত এই সফটওয়্যারটি ইনস্টল দেওয়া। সুতরাং আমাদের জ্যাম্প ইনস্টল ছিল এ পর্যন্ত এবং জ্যাম্প ইনস্টল নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে সরাসরি ভিডিও কমেন্ট বক্সে লিখে ফেলুন এবং আমাদের ফেসবুক গ্রুপেও আপনার প্রশ্নটি করতে পারেন।